গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ইরান। দেশটির ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় জানাজা ও দাফন অনুষ্ঠান। এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণের প্রস্তুতিও চলছে। এরই অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার সকাল 7:30টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দেন। সফরসূচি অনুযায়ী জানাজায় অংশগ্রহণ শেষে আগামী 4 জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণের প্রেক্ষিতেই এই সফর, যেখানে তিনি শুধু জানাজায় অংশ নেবেন না, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবেন। তারেক আজিজ, এটিএন বাংলা।